আচ্ছা স্টার্ট হ্যাঁ সো দ্য থিং ইজ আপু ঢাকা ইউনিভার্সিটি কেন বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি হোয়াট ডু ইউ থিঙ্ক বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি কারণ এটা অনেক বড় এরিয়া। ঠিক আছে, এত বড় এরিয়া মানে ঢাকার অর্ধেক জায়গায় ঢাকা ইউনিভার্সিটি দখল করে রাখছে। এই কারণে এটি সব থেকে বড় ইউনিভার্সিটি আর বেস্ট ইউনিভার্সিটি। আর আপুর কেন মনে হয় যে সবার ঢাকা ইউনিভার্সিটি মেইন প্রায়োরিটি থাকা দরকার? অনেক স্বাধীনতা, অনেক চিল, অনেক চিল তাই। মানে ফ্রিডম অফ স্পিচ অনেক বেশি হ্যাঁ হ্যাঁ, একদম যা খুশি তাই করা যায়। and you can তা বলা যায়। হ্যাঁ and you can express yourself as well. হ্যাঁ, সব থেকে বেশি ভালো এক্সপ্রেস এখানেই মনে হয় করা যায়, এর থেকে বেশি কোথাও করা যায় না। হচ্ছে বিভিন্ন মতামতের মানুষ পাওয়া যাবে, ঠিক আছে, কেউ কাউকে জাজ করতেছে না, মানে সবাই নিজেদের মতো করে। কেউ যদি চায় যে আমি আজকে নাচবো, সে নাচতে পারে। কেউ যদি চায় যে আমি আজকে, আচ্ছা আমি এই পার্ট বাদ দিয়ে দিই। আচ্ছা আপু হোয়াট ডু ইউ থিঙ্ক আপুরা কোন ডিপার্টমেন্ট এমনিতে? আমরা চারুকলা ফ্যাকাল্টি আর হচ্ছে সিরামিক ডিপার্টমেন্ট। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য চারুকলা ফ্যাকাল্টি? মানে এই ফ্যাকাল্টিটা কেন মানে ডাইভার্স অন্যান্য ফ্যাকাল্টির থেকে, বা এই ফ্যাকাল্টির ভালো দিক কোনগুলো? চারুকলা হচ্ছে সব থেকে ক্রিয়েটিভিটির জায়গা। এখানে মানে নিজেকে আমরা হচ্ছে ড্রয়িং, মূলত আমাদের হচ্ছে যারা আর্টিস্ট, এখান থেকে আর্টিস্টরা বের হয়। বাংলাদেশে বড় বড় আর্টিস্টরা কিন্তু এখান থেকেই বের হয়। তো হচ্ছে আমরা এখানে আমাদের মানে নিজেকে প্রকাশ করার সব থেকে বড় স্বাধীনতাটা পাচ্ছি আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে। যেমন পড়াশোনা করে আমি কি করব, আমি জব পাবো কি না আমি বলতে পারি না, কিন্তু আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে যে আমি কিছু একটা করতে পারবো, এটা আমরা স্টুডেন্ট লাইফ থেকেই বুঝতে পারি যে না আমি কিছু একটা করতে পারবো। আমার যেদিকে সুযোগ আমি সেদিকেই যেতে পারবো। শুধু যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ আমার যেতে হবে যে না আমি সিরামিক নিয়ে পড়তেছি, আমার সিরামিকেই কাজ করতে হবে, এরকম কোনো বাউন্ডারিজ নাই। অ্যান্ড কমিউনিটি অ্যান্ড ওভারঅল মানুষজন কীরকম, মানে অ্যালামনাই প্লাস ফ্যাকাল্টিজ, মানে আপনাদের ডিপার্টমেন্টে? না, তারা খুবই মিশুক, ভালো আর অনেক সাপোর্টিভ আর কি। মানে আমাদের যদি কোনো ছোটোখাটো হেল্প লাগে, তারা মানে সবসময় প্রস্তুত। মানে তারা সবসময় বলে যে তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবা, আমাদেরকে জানাবা। আমরা ছোটোখাটো ইভেন্ট করতে গেলে বা আমাদের যে আমরা হচ্ছে আমাদের একটা কালচার হচ্ছে বরণ দেই। আমরা যখন বরণ দিই আমরা সব মানে অনেক নবীন বরণ। হ্যাঁ হ্যাঁ, নবীন বরণ। এটা প্রত্যেক বছরই যারা নতুন আসে তাদেরকে আর কি ডিপার্টমেন্ট ওয়াইজ বরণ দেওয়া হয়। তো প্রত্যেকবারই তাদেরকে জানানো হয়, তারা সব সময় আসতে চায় এবং তারা সবসময় হেল্পও করে। তো মানে তাদের থেকে আমাদের পড়াশোনার দিক থেকেও মানে খুব হেল্প পাচ্ছি, প্রত্যেকবার পরীক্ষার সময় হেল্প পাচ্ছি। আর কালচারাল দিক থেকে তো সব সময়। এনি পার্টিকুলার ব্যাড থিংস মানে যেটা হয়তো বা ইমপ্রুভমেন্টের স্কোপ রয়েছে? হ্যাঁ, ইমপ্রুভ তো অনেক কিছুই মানে করতে হবে আসলে সব জায়গায়। এটা মানে কোন 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 দিক দিয়ে যদি বলা যায় স্পেসিফিক করে? স্পেসিফিক দিক হচ্ছে টিচারদের আরও অনেক বেশি আমাদের সাপোর্ট দেওয়া দরকার। যেমন হচ্ছে ওনারা আমাদেরকে ধরে বেঁধে শেখায় না। একটা নতুন একটা সাবমিশন দিল, ওইটাতে ডিরেক্ট এসে বলবে যে করো, মানে আমরা তো কোনোদিন এগুলো শিখে আসিনি বা করে আসিনি। তো এই জিনিসগুলো ওনাদের হাতে কলমে শেখানো উচিত আমি মনে করি। যেমন সিরামিকে তো আমরা এর আগে পড়ছি হচ্ছে আর্টস, সায়েন্স নাইলে কমার্স। সিরামিক নিয়ে ওই রিলেটেড তো কোনো পড়াশোনা আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এই জিনিসগুলো তাদের নিজেদের হাতে ধরে শেখানো উচিত আমি বলে মনে করি। আর জব সেক্টরগুলো আরও ক্লিয়ারলি তাদের আমাদের দেখানো উচিত। একদম ঠিক, মানে আমাদের জব সেক্টর নিয়ে আসলে কোনো তাদের দিক নির্দেশনা এখনও দেয় না আর কি। মানে অ্যাকচুয়ালি আগে ছিল যে টিচাররা নাকি খুব হেল্পফুল ছিল, তারা নাকি ক্লাসেই থাকতো, সারাক্ষণ ক্লাস নিত। ইনফ্যাক্ট হচ্ছে সেই সকালে আসতে সন্ধ্যায় যেত, এরকম টাইপের ছিল। কিন্তু এখন আর কি ওরকম ধরা বাঁধা কোনো গণ্ডি নাই। মানে তোমাদের যা খুশি তাই করো, কিন্তু এটা স্বাধীনতা ওকে, কিন্তু আমরা তো শিখতে পারতেছি না। আপনাদের হল কোনটা? আমার হল মৈত্রী হল, কুয়েত মৈত্রী হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল। মানে ওভারঅল কেমন, এটা কি কেমন ফ্যাসিলিটিস প্রোভাইড করে? জঘন্য একটা হল। কেন কেন? পুরা ইউনিভার্সিটির মধ্যে সব থেকে যদি জঘন্য কোনো হল থাকে তাহলে হচ্ছে কুয়েত মৈত্রী হল, যেখানে সিট সংখ্যা মানে ওরা যে একটা অ্যালটমেন্ট দেয় তার অর্ধেকের মানে 1% মানে কত 10%ও মনে হয় রাখতে পারে না। আর বাকি স্টুডেন্টদেরকে এত সাফার করতে হয়। মানে পলিটিক্যালি আগে আমাদের থাকতে হতো, পলিটিক্যালি থাকলে তারপরে একটা আশা ছিল যে না আমি হচ্ছে এই হলে পরে সিট পাবো। এখন তো এই সুযোগটাও নাই। পলিটিক্স তো চলে গেছে। হ্যাঁ, পলিটিক্স তো চলে গেছে, এখন তো এই সুযোগটাও নাই। খুবই বাজে হল। আর অ্যালটমেন্ট দিয়েই যায়, জায়গা নেই, তারপরে অ্যালটমেন্ট দিয়ে যায়। এটা আসলে ভার্সিটি কর্তৃপক্ষর সমস্যা আমি মনে করি। হলের খাবারের মান কিরকম? জঘন্য। মানে কেন, মানে টেস্ট বাজে বা প্রাইস বেশি এরকম কিছু? প্রাইস বেশি না, আসলে মানটা অনেক খারাপ।
তারা আমাদেরকে রাখতেছে, খাওয়াচ্ছে, এটাই অনেক বেশি। কি খাওয়াচ্ছে এটা বাদই দেই। এটার জন্য কি মানে কিছু করা যায় না, লাইক সবাই যদি একটা অ্যাপ্লিকেশন করে অথরিটির কাছে, তাহলে কি ওরা চেঞ্জ করবে না? এটা হাজার হাজার বার করা হয়েছে, এটা আমাদের পূর্বপুরুষ থেকে মনে হয় করে আসতেছে যে চেঞ্জ করেন, বাট এটা কোনোদিন মনে হয় না আমার ঠিক হবে। আর আপুর হল করবে, আমি সুফিয়া কামাল হলে, আমি তো ওখানে থাকি না, আমি বাসায় থাকি। বাট মানে দু একবার তো যাওয়া হয়েছে, মানে এমনিতে ওভারঅল ওই হলের অবস্থা কি? আমি তো বাইরে থেকে দেখে গেছি, আমার কাছে একটু রাজকীয় aesthetic হল, type হ্যাঁ এর, হ্যাঁ। খুব রাজকীয় হল, কিন্তু ভিতরের পরিবেশ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। অনেকে বলে যে হলে অনেকে বেশি মানুষ থাকে, মানে গণরুম কাইন্ড অফ, যে 7-8 জন একটা রুমে পার্টিকুলার রুমে থাকে। ইজ দিস আসলে ট্রু? এটা ট্রু, অনেক অনেক বেশি ট্রু। ছেলেদের হলের অবস্থা তো আরো খারাপ। এখন মেয়েদের হলের কি অবস্থা? মেয়েদের হলে আগে যখন পলিটিক্যালি থাকতাম তখন হচ্ছে অনেক বাজে অবস্থা ছিল। যেমন একটা রুমে, ছোট্ট একটা রুমে যেখানে 4 জন বা হাইস্ট 6 জন থাকা যায়, সেখানে 14 জন থাকতো। তো একটা 6 জনের রুমে 14 জন থাকলে সেখানকার পরিবেশ তো খারাপ হবে। কিন্তু এখন তো পলিটিক্স নাই, তো এখন কয়জন করে থাকে? এখন 8 জন, তাও মানে অনেক 8 জন, মানে একটা রুমে 4টা বেড, এখানে হয় 2 জন করে share হ্যাঁ, করে থাকে। 2 জন একটা বেডের মধ্যে, যেখানে সিঙ্গেল বেড একজনই ঠিক মতো থাকতে পারে না, সেখানে 2 জনকে রাখে। তো এত বড় ইউনিভার্সিটি হয়েও যেখানে থাকার জায়গা নাই, মানে এত জায়গা দখল করে রেখেও যদি তারা থাকার জায়গা দিতে না পারে, এটা খুবই কষ্ট। মানে দিস আর দ্য থিংস শুড ঢাকা ইউনিভার্সিটি অথরিটি ইমপ্রুভ, তাহলে হয়তো বা সবার জন্য ওভারঅল স্টুডেন্টদের জন্য ভালো হবে। হ্যাঁ, থ্যাঙ্কস আ লট আপু। থ্যাংক ইউ।